প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কালীন বহু চেষ্টা করছে আমেরিকা এই দেশে ঘাঁটি করার জন্য, অথচ আমেরিকাতে কোনো পাত্তাই দেয় নাই। যদি এই বাংলাদেশে কোনো ঘাঁটি থাকতো বা যে কোনো সরকারি দিত, তাহলে কি ইরান বাংলাদেশেও বোমা ফেলাই দিত কিনা, এই মিসাইল বাংলাদেশে ফেলাই দিত কিনা। অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। আরেকজন স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মিজান ভাই বলছিলাম ঠাকুরগাঁও থেকে। জি, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের যে কয়েকটা ইসলামী সংগঠন আছে সেখানে রাজনৈতিক অরাজনৈতিক আমরা দেখলাম এর আগে যে ভারতে বা আমাদের মিয়ানমারের প্রতিবেশীদের মুসলিমদের উপর আক্রমণ হলে বা কাউকে যদি মেরে ফেলে, এগুলো নিয়ে বায়তুল মুকাররম থেকে শুরু করে সব জায়গায় ইসলামী সংগঠনগুলোর যে সোচ্চারতা, যে বিক্ষোভ দেখাতো, তো সেখানে মধ্যপ্রাচ্যের একটা মুসলিম দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে ফেললো। তো আমাদের দেশের যে মুসলিম সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো আছে, এরা তো এভাবে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো সোচ্চার না এবং কোনো বিবৃতি দিতে দেখিনি। যেভাবে আমাদের তারেক রহমান যে বিষয়টা নিয়ে বলছিল, এইরকম করে যে আরো অনেক সংগঠন আছে ইসলামী, এদের কোনো ভূমিকা আমি দেখিনি। এটা মানে এটা কি মনে হয় আপনার, যে আমরা আমেরিকার কাছে চাটুকারিতার রাজনীতি করতেছি? আমাদের প্রতিবেশীদের ওইখানে যদি কোনো মুসলিম নির্যাতিত হয় তখন প্রতিবাদ করে, কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করে না, এটা বলা যায়। বা আমাদের ধর্মীয় দলগুলো সেভাবে প্রতিবাদ নিতে আসলে দেয়নি, যদিও জামাত থেকে দেওয়া হয়েছে। তারা বলেছে তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের যে নমুনা, সেটা দেখলে বোঝা যায় যে কোনটা নরম, কোনটা মধ্যম, আর কোনটা উচ্চ। তো এগুলি হচ্ছে, ওনারা কিছুদিন আগে পর্যন্ত একটা শব্দ চালু করেছিলেন, সফট। তো ওনাদের এই প্রতিবাদগুলো অনেক সফট, যেগুলো হার্ড হয়ে যায় যখন প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের পছন্দ নয় এমন রাষ্ট্র তাদের থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে এই প্রতিবাদগুলো কিন্তু ধর্মীয় প্রতিবাদ না, এগুলো রাজনৈতিক প্রতিবাদ। ধর্মীয় প্রতিবাদের চেহারা একরকম হয় আর রাজনৈতিক প্রতিবাদ আরেক রকম। তাদের দলগুলি যেহেতু রাজনৈতিক দল, তারা রাজনৈতিক স্বার্থ বিবেচনা রেখেই প্রতিবাদ করেন, এবং তাদের এই রাজনৈতিক স্বার্থ বিবেচনা যখন থাকে তখন এটাও থাকে যে কোন রাষ্ট্র তাদেরকে চাঁদা দেয় কিংবা কোন রাষ্ট্র তাদেরকে প্রোটেক্ট করে, তাদের কাছে তাদের আশ্রয় আছে, এখান থেকে পালিয়ে গেলে কোথায় পালাতে পারবেন, এইসব তারা বিবেচনায় নেয়। আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রের দিক থেকে যে প্রতিবাদটা আসলে এসেছে, জি, সেখানে বলা হচ্ছে যে আমাদের আমাদের সরকারি প্রতিবাদ হারিয়ে ফেলেছিলেন কিনা, মানে সেই বিবেচনায় বা সেই ক্যালকুলেশনগুলোই কি মূলত কাজ করছে? সরকারি প্রতিবাদটা অনেক নরম এবং অনেক, আমি বলবো যে এক ধরনের সরাসরি প্রতিবাদ না আর কি। উদ্বেগ, উৎকণ্ঠা, পর্যবেক্ষণ করছি, নিন্দা জানাচ্ছি, ঠিক হয় নাই, এই ধরনের ভাষা আর কি। নিন্দাও যে খুব সরাসরি জানানো হয়েছে তা নয়। তো এই সবকিছু মিলে আমাদের মনে হচ্ছে যে আমরা এই পুরো ব্যাপারটাতে খুব নরম এবং একটু দূরবর্তী জায়গা আছি, এবং এই যে দূরবর্তী জায়গায় থাকার কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের চুক্তি। এই চুক্তিটা তারা এমন ভাবে চাপিয়ে দিয়ে গেছেন আমাদের উপরে যে আমার মনে হয় যে এই চুক্তিটা নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো শক্ত অবস্থানে যাওয়া কিংবা আগের মতো অন্তত একটু জোরালো ভাষায় কোনো প্রতিবাদ করা, এই জায়গাতে আমরা যেতে পারবো না। চুক্তির কথা যখন বললেন, একটু বাংলাদেশ প্রসঙ্গে এসে একটু পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে